কালকেই দেখিয়েছিলাম জোকা ইএসআই চত্বরে পড়েছিল ব্যাগবন্দি মাংস এবং সেই মাংস গোসাপের মাংস এখনো পর্যন্ত জানা গেছে। কিন্তু গোসাপের মাংস কারা রাখলো, কেন রাখলো, কিভাবে মামলা দায়ের হলো? এবার মামলা দায়ের ঠাকুরপুকুর থানার। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, ওই এলাকায় সিসি ক্যামেরা নিশ্চয়ই রয়েছে, সেই সিসি ক্যামেরা ফুটেজ ধরে তদন্ত কত দূর এগোচ্ছে? কলকাতা পুলিশের তরফে ঠাকুরপুকুর থানাতে ইতিমধ্যেই মামলা রুজু করা হচ্ছে, কারণ যে অবস্থায় একটি গোসাপের মাংস কাটা টুকরো টুকরো কাটা অবস্থায় পাওয়া গেছে, তাতে প্রোটেকশন অফ অ্যানিমাল ক্রুয়েলিটি অ্যাক্টে কিন্তু মামলা রুজু করা হয়েছে। এবং কিভাবে জোকা ইএসআই হাসপাতালের বয়েজ হস্টেলের পেছনের অংশে ব্যাগ ভর্তি এই গোসাপের মাংস এলো এইরকম নিশ্চিতভাবে কাটা অবস্থাতে, তা নিয়ে তদন্ত করা হচ্ছে। সেক্ষেত্রে জোকা ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে কথা বলা হয়েছে কলকাতা পুলিশের তরফে। সেখানে যে ক্লোজ সার্কিট ক্যামেরাগুলি রয়েছে, অর্থাৎ হাসপাতাল চত্বরে এবং হস্টেল চত্বর এবং হস্টেলের পার্শ্ববর্তী যে মাঠ, সেই মাঠের আশেপাশে যে ক্যামেরাগুলি রয়েছে, সেই সমস্ত ফুটেজ সংগ্রহ করে তারা এক্সামিন করতে চাইছেন যে কেউ বা কারা ওই ব্যাগে করে গোসাপের মাংস সেখানে নিয়ে এসেছিলেন কিনা, বা উপর থেকে কোনোভাবে সেখানে ফেলা হয়েছে কিনা, অর্থাৎ ভেতরে কোথাও কাটা হয়েছে নাকি বাইরে থেকে এনে ফেলা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের কিন্তু সাহায্য নিতে চাইবে। একেবারে অনেকগুলো প্রশ্ন রয়েছে। হাসপাতালে গোসাপের মাংস এলো কিভাবে, কাটাই বা হলো কেন, সাপের মাংস খাওয়ার জন্য? এসব দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে 2018-র ভাগাড়ের মাংসের স্মৃতি। মাংসের বড় বড় টুকরো ব্যাগে ভরা, সেটা আবার হাসপাতালের মধ্যে। শুক্রবার ব্যাগবন্দি মাংস উদ্ধার জোকার ইএসআই হাসপাতাল থেকে। এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। জোকা ইএসআই হাসপাতাল, এই হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই রয়েছে বয়েজ হস্টেল। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বয়েজ হস্টেলের পিছনে একটি ব্যাগ ধরে টানাটানি করছিল কুকুরের দল। ক্যান্টিনের কর্মীরা লক্ষ্য করেন ব্যাগে রয়েছে মাংসের বড় বড় টুকরো। এরপরই ক্যান্টিনের কর্মীরা খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। খবর যায় ঠাকুরপুকুর থানায়। ফরেনসিক বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে অনুমান করেন উদ্ধার হওয়া মাংস পশুর। নিশ্চিত হতে উদ্ধার হওয়া মাংস পাঠানো হয় ময়নাতদন্তে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী উদ্ধার হওয়া মাংস গোসাপের। গোসাপ শিকার করা দণ্ডনীয় অপরাধ। তাহলে জোকা ইএসআই হাসপাতালে গোসাপের মাংস এলো কিভাবে? ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী গোসাপটিকে ধারালো কিছু দিয়ে টুকরো টুকরো করে কাটা হয়েছে। তাহলে কি সাপের মাংস খাওয়ার জন্য এত কিছু? উঠছে প্রশ্ন, যা মনে করিয়ে দিচ্ছে 7 বছর আগের ভাগাড়ের মাংসের কথাও। 2018 সাল, সে সময় ভাগাড়ের মাংস নিয়ে তোলপাড় হয়। ভাগাড়ের মাংসের খবর প্রথম দেখিয়েছিল নিউজ 18 বাংলা। বজবজের ভাগাড় থেকে মরা পশুর মাংস প্যাকেটে ভরে পৌঁছে যাচ্ছে কলকাতার বিভিন্ন হোটেলে। নিউজ 18 বাংলার অন্তর তদন্তে সামনে আসে চাঞ্চল্যকর ঘটনা। এবার জোকা ইএসআই হাসপাতালে উদ্ধার ব্যাগবন্দি মাংস। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী উদ্ধার হওয়া এই মাংস গোসাপের। নিউজ 18 বাংলা।